আমি তো সারাক্ষণ প্রে করছি জানো মিস্টার দেবরায় যাতে তাড়াতাড়ি। আরে অপূর্ব এসো, বসো বসো। ও আপনারা বোধহয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলেন। আর কথা দেখছো না, এই হুজুদির মধ্যে কথা বলার জো আছে। বসো মানি, অপূর্বকে একটু চা দাও। হ্যাঁ নিশ্চয়ই, বসুন, আমি নিয়ে আসছি। বলছি যে একটাই চাপ। এই চাপটা আরে ওখানে গেলে তো সিনেমাটা দেখা হচ্ছে না। না সিনেমা না, তার উপরে অ্যামিউজমেন্ট পার্কে খাবারটা তো ওই রাস্তার ধারে স্টল থেকে চাইনিজ খাওয়ার মতো না। খাওয়া দাওয়াটা যদি একটু অথেন্টিক জায়গায় না হয় না, পুরো মজাটাই চটকে যায়। একদমই এক্স্যাক্টলি। আমি বরং আজকে লাঞ্চের ব্যবস্থা করেই ফেলি। কেন তোদের মতে আমি বুঝতে পারছি না। আজকে প্ল্যান শুরু হয়েছে, সেটা আজকে আর শেষ হবে না। কিন্তু আমাদের বাড়িতে লাঞ্চ করতে হবে। আরে আমি বলছি মানে প্ল্যানটা যদি আনপ্ল্যান্ডই না হয় গোড়া থেকে, তাহলে প্ল্যানটা রইলো কি? তো বেরোসি কেন? না তুমি রাগ করো না, আমি বলছি যে তুমি একটা সাজেশন। এই ভাই না আচ্ছা ঠিক আছে, আমি একটা সাজেশন দিই। ঠিক আছে, প্ল্যানটা যখন আমার, আমি একটা সাজেশন দিই। এত কথা না বলে চলো না বেরিয়ে পড়ি। যেখানে যেতে ইচ্ছা করবে সেখানে যাবো, যা খেতে ইচ্ছা করবে খাবো। ব্যাস ঠিক আছে। জিও কাকা কি প্ল্যান বলেছিস? সে তো পুরো যাযাবর প্ল্যান। বলছি যে মানে বাবা তো কেন মনের কথা কি হচ্ছে না? আচ্ছা, কার মনের কথাটা বললো? কার একটা বিষয় ভেবে দেখো তো, ও কিন্তু শেষমেশ ওদের প্ল্যানটার কথাই বললো। ওদের মানে বলো, তোমরাই বলো। ওদের